গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে বানালাম দেখো শাক ভাজা। তো এই শাকটা একটু অন্যরকম শাক। এটা হচ্ছে সাদা ছোট ছোট সাইজের যে ডাঁটা শাক হয়, সেই শাকটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো দেখো প্রথমে আমি যে এখানে শাকগুলো নিয়েছি এরকম ছোট ছোট, বাজার থেকে নিয়ে এসছে কিনে। তো শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব শাকগুলো। তো শাকগুলো আমি ডগা সহই আমি ছিঁড়েছি, যেহেতু কচি সহজেই নরম হয়ে যাবে। আর শাকগুলো সেদ্ধ করার জন্য এখন দিয়ে দিব কতগুলো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, এটা আমি একটু বেশি দিচ্ছি। শাক পাতা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেবো। এর মধ্যে কিছু জল দিচ্ছি না, কারণ শাকের থেকে এমনিতেই জল বেরোবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। আর যে বাকি জলটুকু বেরোয়েছে জলটুকু আমি শুকিয়ে নিচ্ছি। কড়াতে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে জলটা শুকিয়ে নেব, তাহলে শাকটা আরও নরম হয়ে যাবে। তো দেখো শাকের থেকে যে জলটা বেরিয়েছিল জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি মাছ বরাবর ফাঁকা করে নিচ্ছি। এখানে দিয়ে দিব তেল। তো এই সময় কড়াইটা আমার লো হিটে আছে, কারণ হয়তো যে শাকটা আমি সাইডে রেখেছি সেটা পুড়ে যেতে পারে, তার জন্য লো হিটে রেখেছি। আর তেলটা দেখো দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না করছি। এখন দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব থেতো করা রসুন। তো আমি বেশ অনেকটা পরিমাণে রসুন থেতো করে রেখেছি, রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো রসুনগুলো দেখো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, একদম পুরো যায়নি, সুন্দর হালকা লাল হয়েছে। এখন শাকের সাথে ভালো করে মিলিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে ভাজা করে নেব, তাহলে যে শাক রসুনের যে ফ্লেভারটা আছে পুরোপুরি শাকের মধ্যে ঢুকে যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি। তো এরকম শাক পাতা দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগে সবসময়। মাছ